ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম ভিডিওতে আমরা আজকে আলোচনা করব অনুসরণী 5.1-এর 1 নম্বর থেকে 16 নম্বর ম্যাথ। এই 16টা ম্যাথ আজকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যাই হোক, আমরা এখন মূল ভিডিওতে যাই। দেখো এখানে এই যে বীজগণিতের যে ম্যাথগুলো আছে এইগুলো সমাধান করার জন্য তোমাকে দুইটা সূত্র মেনলি জানতে হবে। দুইটা সূত্র, অনলি দুইটা সূত্র যদি জানো তাহলে সবগুলো ম্যাথে তুমি সঠিকভাবে করতে পারবা। তো তোমাদের প্রথমে এই সূত্র দুইটা আমি লিখে দিচ্ছি, যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্র। আরেকটা হচ্ছে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের পরিবর্তে এখানে যদি a মাইনাস বি হোল স্কোয়ার দিই তো তখন হচ্ছে আরেকটা সূত্র। এটাও একই সূত্র, যা হচ্ছে সিম্বলের ডিফারেন্স। a স্কোয়ার এইখানে দেখো আগে ছিল প্লাস, এর এইখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো শুধুমাত্র যদি এই দুইটা সূত্র যদি তুমি জানো বা তুমি যদি মনে রাখতে পারো তাহলে এই চ্যাপ্টারের এই যে 1 থেকে 16 পর্যন্ত সবগুলো ম্যাথ প্লাস হচ্ছে এর পরবর্তী ভিডিওতে আরও যে ম্যাথগুলো করবো সবগুলো ম্যাথই তোমরা সঠিকভাবে করতে পারবো। আর তোমাদের প্রতি আরেকটা নির্দেশনা হচ্ছে, আমার এই যে ম্যাথ লার্নিং ক্লাস এই ইউটিউব চ্যানেলে তোমাদের এই সপ্তম শ্রেণীর গণিত বইয়ের যে প্রথম অধ্যায় থেকে যতগুলি ভিডিও আমি আপলোড করছি এই পর্যন্ত সবগুলো কিন্তু সিরিয়াল আকারে সাজানো আছে। তোমরা আমার চ্যানেল ম্যাথ লার্নিং ক্লাস এই ইউটিউব চ্যানেলে গিয়ে যদি প্লে লিস্টে যাও দেখবা যে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একটা প্লে লিস্ট আছে, সেখানে সবগুলো ভিডিও সিরিয়াল আকারে দেওয়া আছে, বা আজকের এই ভিডিওর ডেসক্রিপশনেও তোমরা এই সিরিয়ালটা পাবা। তো যাই হোক, এখন আমরা এই যে প্রথম ম্যাথটা করব, যে প্রথম যে ম্যাথ, প্রথম ম্যাথে দেওয়া আছে কি a প্লাস 5। তো এখন এটা দেখো একটা রাশি যার দুইটা পদ আছে। তো আমরা যদি এই প্রথম এটাকে যদি এই সূত্র মানে এটাকে আমরা এই যে a প্লাস 5 এইটাকে আমরা এই সূত্র অনুযায়ী ফেলবো। দেখো প্রথম সূত্র অনুযায়ী পড়ে যে a প্লাস বি। তো আমরা যদি a কে যদি যেতে আছে a ইকুয়াল এই ধরলাম, আর হচ্ছে এই 5 কে যদি বি ধরি তার মানে এখানে হয় a প্লাস বি। তো এখন এই a প্লাস 5 এটার যে বর্গ মানেই হচ্ছে তোমাকে এর স্কোয়ার করতে হবে। তো এখন এই যে লিখলাম যে a প্লাস 5 এত এর স্কোয়ার। তো এখন জাস্ট হচ্ছে এই সূত্র অনুযায়ী আমরা ফেলবো, যে এটাকে ধরবো হচ্ছে প্রথমটাকে ধরবো a, পরেরটাকে ধরবো বি। তো এখন আমরা এখানে তোমাদেরকে এটা আমি বুঝাই দিচ্ছি যে a প্লাস 5, তো এটার যদি আমরা হোল স্কোয়ার দিই তো এখন আমরা এটাকে তো a ধরবো, মানে a আছে, যদি অন্য কিছু থাকতো তখন আমরা a ধরতাম, আর এটাকে ধরবো হচ্ছে বি। তো এখন দেখো এই ম্যাথটা যদি আমরা করতে চাই তো এখন সূত্র হিসেবে আমরা কি লিখতে পারি, যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি a স্কোয়ার। তো a স্কোয়ার লিখলাম, এখন প্লাস 2ab, আর এর পরিবর্তে তো এই প্রথম a আছে এটাই লিখলাম, আর বির পরিবর্তে এখন আমরা লিখবো কি 5 লিখবো, কারণ এই 2ab আর বির পরিবর্তে আছে 5, এখানে 5 লিখলাম। দেন হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে বি স্কোয়ার, আর বির পরিবর্তে লিখবো কি 5 স্কোয়ার। তো এখন 5 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলেও হয় বা ব্র্যাকেট ছাড়া স্কোয়ার দিলেও হয়। তো এখন এইটাকে যদি আমরা এখন গুণ করে দিই, যে a স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 2ab, এই 2 আর 5 তাহলে গুণ হয়, গুণ আকারে আছে, মানে 10a প্লাস হচ্ছে 25 হবে। এটা 5 5 25, মানে 5 এর স্কোয়ার করলে দেখো 5 এর স্কোয়ার মানে কি, 5 এর স্কোয়ার মানে হচ্ছে দুইটা 5 এর গুণ, মানে 5 গুণ হচ্ছে 5, তার মানে 25। তো দেখো যে এটাই কিন্তু অ্যান্সার। আর এখানে আমি যে 2a লিখছি, এটা 2 হচ্ছে সূত্রটা যে এই 2, আর a হচ্ছে প্রথম যে পদটা বা প্রথম যে মান সেটা। তো এটার ভিতরে গুণ দিতে হয়, তো আমি এখানে লিখে ফেলছি, গুণ না দিই। তো গুণ না দিলেও হবে, অসুবিধা নাই, তোমাদের তবে বোঝার সুবিধাতে দেওয়াটাই ভালো। যে এখানে যেমন দেওয়া আছে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এভাবে দিয়ে দেওয়াই ভালো। তো আমরা এই 2 নম্বর ম্যাথটা দেখি। 2 নম্বর ম্যাথে দেখো এটাও তোমাদেরকে আমি লিখে করে দিচ্ছি, সবগুলো ম্যাথই এখানে করে দেওয়া আছে, তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু দু একটা আলাদাভাবে বুঝাই দিচ্ছি এরকম। তো বর্গ মানে তুমি প্রথমেই তুমি এরকম স্কোয়ার দিয়ে দিবা, অথবা লিখবা যে 5x মাইনাস 7 এর বর্গ, পরের লাইনে দিবা। আর যদি প্রথমেই স্কোয়ারটা দিয়ে দাও তখন এই বর্গ এটা লেখার দরকার নেই। তো এখন দেখো আমরা এই প্রথম যে মান এটাকে ধরবো হচ্ছে a, এটাকে ধরবো বি। তোমার কিন্তু এখানে a b দিতে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে দিলাম। তো প্রথমে আমরা জানি a, এখন দেখো পরের সূত্রটা
আমরা দুইটা সূত্র যে জানি, a প্লাস বি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের ভিতরে আমরা প্রথমে জানি কি a স্কোয়ার, আর এর পরিবর্তে আমরা লিখবো কি 5x স্কোয়ার, এটা দিলাম। তারপরে দেখো আমরা যেহেতু এখানে মাইনাসের পরিবর্তে এখানে লিখবো কি মাইনাস সূত্র হিসাবে 2ab, আর এর পরিবর্তে লিখবো কি 5x, আর বির পরিবর্তে লিখবো 7, দেন হচ্ছে প্লাস বি স্কোয়ার, তার মানে 7 স্কোয়ার। তো এখন এটাকে যদি আমরা গুণ করি, 5 এর স্কোয়ার মানে কি, তো এখন 5x এর স্কোয়ার, তার মানে 5 এর উপর স্কোয়ার আছে, x এর উপর স্কোয়ার আছে, তো 5 এর উপর স্কোয়ার মানে 5 5 হয় 25, তো লিখলাম হচ্ছে 25, আর x এর উপর স্কোয়ার মানে তার মানে হবে x স্কোয়ার। এরপরে দেখো আমরা যদি এইখানে এই এক্সও আছে, আবার কিছু মানে কিছু সংখ্যা আছে, চলক আছে, তো সংখ্যাগুলো আমি গুণ করে দিব। এই 2 গুণ 5 গুণ 7, তার মানে 5 2 10, 7 10 কে কত হয় 70, সেটা লিখলাম। আর এখানে এক্স আছে, এক্স দিলাম। প্লাস হচ্ছে দেখো এই 7 স্কোয়ার মানে কি 7 গুণ 7, এই 7 স্কোয়ার মানে হচ্ছে 7 গুণ 7, তো 7 7 কত হয় 49, তার মানে আমি এখানে লিখবো হচ্ছে 49 বা 49। তো এটাই কিন্তু অ্যান্সার, দেখো যে এটাই অ্যান্সার। আর এখানে কিন্তু আমি এখানে ভেঙে ভেঙে তোমাদের লিখে করালাম, এই জিনিসগুলো এখানে বোঝানো আছে। দেখো এই যে 5x স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর আমরা 3 নম্বর ম্যাথে যাই। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার হবে, মানে এটার বর্গ মানে কি, এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরি, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab, আর এর পরিবর্তে লিখবো 3a, বির পরিবর্তে লিখবো 11xy, প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে 11xy স্কোয়ার। তো এখন এই 3 এর উপর স্কোয়ার মানে 9a স্কোয়ার, আর এখানে সংখ্যাগুলো যদি গুণ করি, যে এটা আর এটা আর এটা, মানে 3 11 33, 33 দুগুণী কত 66, আর এখানে axy, দেখো 66 axy, আর এখানে 11 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 11 11 গুণ করলে হয় 121, আর x এর উপর স্কোয়ার y এর উপর স্কোয়ার, মানে ব্র্যাকেট দিয়ে যদি কোনো মান থাকে তার উপর স্কোয়ার থাকে, তার মানে ভিতরে যতগুলি সংখ্যা বা চলক যাই থাক প্রত্যেকটার উপর স্কোয়ার হবে, তার মানে 11 এর উপর স্কোয়ারের ফলে আসলো 121, আর xy এর উপর স্কোয়ারের ফলে আসলো x স্কোয়ার y স্কোয়ার। তো এইভাবে করে যে 4 নাম্বার একই নিয়মে করতে হবে। তো এখন আমি এই যে একটু ভিন্ন এই 5 নাম্বার এটা দেখাই। এটা আছে কি 55 এর বর্গ, তার মানে 55 স্কোয়ার। আর এখানে দেখো আমাদেরকে যে সূত্রটা আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্র, তার মানে আমরা 55 কে আমরা a প্লাস বি অথবা a মাইনাস বি আকারে লিখবো। তো যদি আমরা এটাকে যদি ধরো 50 প্লাস হচ্ছে 5 লিখি, এটা লিখতে পারি না আমরা, মানে আমরা 55কে ভেঙে কিন্তু এভাবে লিখতে পারি, কারণ 55কে ভাঙলে মানে 50 আর 5 যদি যোগ করি তখন কিন্তু আমরা 55 পাবো, তার মানে 55কে ভেঙে এটা লেখা যায়। তো এখন আমরা এই 50কে যদি a ধরি, 5কে যদি b ধরি, তো এখন আমরা এটা লিখতেই পারি যে এই 50 স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, এর পরিবর্তে হচ্ছে 50, বির পরিবর্তে হচ্ছে 5, মানে এই বি কে পরের মান মানে এটাকে বি ধরবো আর এটাকে এ ধরবো, তারপর হচ্ছে বি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তো এখন আমরা 50 এর স্কোয়ার করলে হয় 2500, আর এখানে 50কে 2 দিয়ে গুণ করি 100, 100 গুণ 5 500, আর 5 5 25, তার মানে এখানে 2500 আর 500 3000, আর এই 25 যোগ করলে হয় 3025। তো এইভাবে দেখো এই যে 990, এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে, 990 মানে আমরা লিখতে পারি 1000 মাইনাস হচ্ছে 10, এটা লিখতে পারি 1000 মাইনাস 10, এটার উপরে স্কোয়ার। তো এখন হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা পড়বে। তো এটাও তোমরা পারবে আশা করি, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার সূত্রটা মনে থাকলেই এটা তুমি সূত্র অনুযায়ী লিখতেই হবে। তো এরপরে দেখো এই যে xy মাইনাস 6y, তো এটাও তোমরা পারবা, কারণ এই যে xy কে ধরবা a আর এটাকে ধরবা b, সেই হিসাবে তোমার সূত্র হিসাবে ফলাইলেই হবে। তো এরপরে দেখো এই যে এটাও আছে, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, তো এটাকে ধরবো a, এটাকে b, তার মানে ax স্কোয়ার মাইনাস 2ab, তার মানে এই 2 এর পরিবর্তে লিখবো ax, বির পরিবর্তে লিখবো by, প্লাস হচ্ছে by স্কোয়ার। ax এখানে দুইটা চলক আছে, তো তার উপর স্কোয়ার মানে কি এর উপর স্কোয়ার, আবার x এর উপর স্কোয়ার হবে, আবার এখানে হবে 2, এই চলকগুলা দেখো কোনোটার সাথে ম্যাচ করতেছে না, এই কারণ ডিরেক্ট হচ্ছে a b xy, এভাবে লিখে দিলাম, দেন হচ্ছে b স্কোয়ার y স্কোয়ার, এটা অ্যান্সার।
তো এই সূত্র মানে এই ম্যাথগুলো একদমই সিম্পল সহজ, শুধুমাত্র তুমি দুইটা সূত্র যদি জানো যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি জানো তাহলেই করতে পারবো। এই যে 97, তো 97কে আমরা ভেঙে কি লিখতে পারি যে 100 মাইনাস 3, দেন হচ্ছে এটার উপর হোল স্কোয়ার দিয়ে দিব, দেন a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেটা এখানে অ্যাপ্লাই করব। দেখো এটাই আনসার। এখন এই যে 10 নম্বর যেটা, তো আমরা এতক্ষণ যে 9 পর্যন্ত যে ম্যাথগুলো করছি এখানে প্রত্যেকটা রাশিতে হয়তো দুইটা পদ ছিল অথবা একটা পদ ছিল, কারণ সংখ্যার যেগুলো দেখলাম 97 যেমন দেখলাম, তার মানে 100 মাইনাস 3 দিয়ে আমরা দুইটা পদ করে নিলাম। আবার যেগুলা চলক সংখ্যা দিয়ে ছিল বা শুধু চলক ছিল, দুইটাই ছিল পদ। কিন্তু এইখানে দেখো 10 নম্বর যে ম্যাথটা, এখানে দেখো তিনটা পদ আছে, 2x প্লাস হচ্ছে y মাইনাস হচ্ছে z। তো আমরা সূত্র জানি কি? সূত্র জানি দেখো a প্লাস বি হোল স্কোয়ার, আর একটা জানি a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এখানে দুইটা পদ আছে, এখানে দুইটা পদ বা দুইটা চলক। তো এখন এইখানে আছে তিনটা, তো তিনটাকে আমাদের দুইটা আকারে কনভার্ট করে নিতে হবে। তো প্রথমে আমি যে এত এর বর্গ বা একবারে আমি লিখে নিব যে যেটা দেয়া আছে এটার উপর স্কোয়ার। এখন এই যে তিনটা চলক আছে বা তো দেখো এখানে আমরা এই তিনটা পদকে আমরা a প্লাস বি বা a মাইনাস বি আকারে রূপান্তর করে নিব। তো এখন এই প্রথম যে দুইটা আছে 2x প্লাস y, এই দুইটাকে যদি আমি ব্র্যাকেট দিয়ে আটকায় ফেলি এবং এটাকে যদি পরে রাখি, তার মানে এটাকে আমি a ধরতে পারি, এটাকে আমি b ধরতে পারি। তো এখন এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলেই কিন্তু আমার a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেটা আমরা সেই হিসাবে আমি মানে a মাইনাস বি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আর এখন এই যেহেতু আমি এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিছি এই প্রথম দুইটা পদকে, আর পরেরটাকে আমি মাইনাস দিয়ে আলাদা রাখছি, তো এখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন হচ্ছে আমি হোল স্কোয়ার দিব আর কি। মানে আমি চেঞ্জটা করছি ভিতরে, এই যে ভিতরের যে অংশটুকু আছে এই ভিতরের অংশটুকুকে আমি চেঞ্জ করছি, যে প্রথম দুইটাকে এটাকে আমি একটা রাখছি আর পরেরটাকে আলাদা করছি। তো এই স্কোয়ার তো স্কোয়ারের জায়গায় আছে। তো এখন আমি এটাকে যদি a ধরি, তার মানে আমি লিখতে পারি কি a স্কোয়ার মাইনাস, মানে এই যে মাইনাসের ফলে এখানে মাইনাস 2, এর পরিবর্তে হচ্ছে এইটা, আর বির পরিবর্তে হচ্ছে এই জেড, আর প্লাস হচ্ছে জেড স্কোয়ার মানে বি স্কোয়ার। তো এখন এই যে দেখো এটার উপরে বি স্কোয়ার দিলাম, এটাই কিন্তু আলাদাভাবে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, এই যে 2x প্লাস y। তো এটাও আবার সেই সূত্র অ্যাপ্লাই করতে হবে যে 2x স্কোয়ার প্লাস হচ্ছে 2, এই a বির পরিবর্তে হচ্ছে 2x, আর এর পরিবর্তে 2x, বির পরিবর্তে y, দেন হচ্ছে y স্কোয়ার। তো এটাই একটা সূত্র ভিতরে ফেলানো যায়, এই কারণে এটা লিখলাম। দেন হচ্ছে এই আগের যেটা আছে এটা আমি ক্যালকুলেশন করবো। দেখো এখানে আছে 2 আর এখানে আছে z, আর ব্র্যাকেটের ভিতরে দুইটা মান আছে। তো এখন 2 আর z গুণ করলে কি হয়? 2z হয়। তার মানে 2z দিয়ে আমি একবার এটাকে গুণ করব, আবার এটাকে গুণ করব। তার মানে 2z যদি হয়, 2z দিয়ে 2x কে গুণ করলে, এই দেখো এটা অবশ্য ভেঙেই করছে এখানে যে 2z, দেন হচ্ছে আমার 2x প্লাস y প্লাস z স্কোয়ার। তো এখন পরের লাইনে এই গুণটা করছে। তো আর এইখানে যেটা 2x স্কোয়ার আছে, তার মানে 2 এর উপর স্কোয়ার আছে, x এর উপর স্কোয়ার আছে। তো 2 এর উপরে যদি স্কোয়ার করি আমি, তার মানে 2 দুগুণী কত হয়? 4, আর x স্কোয়ার প্লাস হচ্ছে এখানে দেখো 2 আর 2 গুণ করলে 4, এই যে এটা গুণ করলে 4, আর xy মানে 4xy প্লাস হচ্ছে y স্কোয়ার। এখন এইটাকে যদি আমি গুণ করি, 2 আর 2 গুণ করলে 4, আর zx হয় এটা, বা xz যেটাই লেখো, এই যে এখানে মাইনাস আছে বিধায় এখানে কিন্তু মাইনাস দিছি। তো এখন এই মাইনাস দিয়ে আবার তুমি এই যে এটাকে গুণ করবা, তার মানে 2z মাইনাস 2z আর y, তো প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস 2yz, আর এই জেড স্কোয়ার তো এখানে একটাই আছে, এইভাবেই হবে। তো এটা হচ্ছে তোমার এই পরের যে এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আর এখানে একটু সাজায় লিখছে যে জেড স্কোয়ারটাকে আগে নিয়ে আসছে, যে মানে স্কোয়ার গুলো আগে আনছে, যে 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দেন হচ্ছে এইগুলাকে রাখছে xy বা xz বা yz। তো যাই হোক, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এইভাবে করে তোমার প্রত্যেকটাই যেখানে তিনটা মান থাকবে বা তিনটা চলক থাকবে, সেখানে তোমাকে দুইটাকে ধরে নিতে হবে। এটা থেকে তুমি এই ম্যাথটা তোমাদেরকে আমি লিখেই করাচ্ছি যাতে তোমরা আরো সহজে বুঝতে পারো যে 2a মাইনাস বি প্লাস 3c এটা হচ্ছে বর্গ করবে এটা। তো এখন এইটাকে দেখো এখানেও তিনটা আছে, তো তিনটাকে আমি যখনই তিনটা থাকবে তখন প্রথম দুইটাকে আমি ব্র্যাকেটের ভিতরে আটকাবো, মানে প্রথম দুইটাকে এ ধরবো। তার মানে 2a মাইনাস বি এটাকে দিলাম ফার্স্ট ব্র্যাকেট, প্লাস হচ্ছে 3c। এখন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব, মানে তিনটা পদ থাকলেই তোমাকে প্রথম দুইটাকে আমি এ ধরবো ব্র্যাকেট দিয়ে। তো এখন
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তার মানে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তার মানে এই 2a মাইনাস বি এটা স্কোয়ার হবে, প্লাস হচ্ছে এই প্লাসের জন্য এই প্লাস 2, তারপর হচ্ছে এ বি এর পরিবর্তে লিখবো 2a মাইনাস বি, আর বির পরিবর্তে লিখবো হচ্ছে 3c, প্লাস হচ্ছে 3c স্কোয়ার, মানে বির পরিবর্তে এটা লিখলাম, মানে বি স্কোয়ারের পরিবর্তে এটা লিখলাম। এখন দেখো যে এটাই কিন্তু একটা সূত্র, যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তার মানে 2a হোল স্কোয়ার মাইনাস 2ab এর পরিবর্তে লিখবো 2a, আর বির পরিবর্তে তো বি লিখবো, দেন হচ্ছে প্লাস বি স্কোয়ার। এখন দেখো যে এটা দিয়ে এটাকে গুণ করব, 3 দুগুণী হচ্ছে কত 6c, আর হচ্ছে আমার গুণ করব কাকে 2a মাইনাস বি এটাকে, আর প্লাস হচ্ছে এই 9c স্কোয়ার 3c স্কোয়ার, তো এটার মানে 3 3 কত হয় 9c স্কোয়ার। এখন খেয়াল করো যে এই 2a স্কোয়ার, তো 2 দুগুণী কত হয় 4a স্কোয়ার লিখলাম, মাইনাস হচ্ছে এইটাকে যদি আমরা গুণ করি এটাকে 2 দুগুণী 4 মানে 4ab, তারপর হচ্ছে প্লাস হচ্ছে বি স্কোয়ার, প্লাস হচ্ছে দেখো 6c দিয়ে যদি আমি এইটাকে গুণ করি, তার মানে 6 দুগুণী 12ca, আর এই প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস 6bc, প্লাস হচ্ছে 9c স্কোয়ার। এখন দেখো আমরা সব স্কোয়ার গুলোকে প্রথমে নিয়ে যাবো, এখানে অ্যান্সার লিখে দিলেও হবে, তারপর এটা প্রথমে নিয়ে গেলে সুন্দর হয়। যে এটা দেখো 4a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে 9c স্কোয়ার। দেখো এটার সাথে ম্যাচ করে কেন, 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9c স্কোয়ার। এখন হচ্ছে মাইনাস 4ab, যেগুলি আমরা রাখবো মাইনাস 4ab প্লাস হচ্ছে 12ca বা ac একই কথা, তারপর হচ্ছে মাইনাস 6bc। দেখো এটার সাথে এই যে এটা ম্যাচ করছে, তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো প্রত্যেকটার ক্ষেত্রে এই যখনই তোমার 3টে পদ থাকবে, তখনই তোমাকে প্রথম দুইটাকে এ ধরবা, পরের দুইটাকে বি ধরবা। যেমন এটাকে আমি এ ধরবো, এটাকে বি ধরবো। তো এই দেখো যে এটাকে এ, এটাকে বি ধরে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হিসাবে যা হয় সেগুলো আমি লিখবো। দেখো যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার হিসাবে আমি এটা পেলাম। দেন হচ্ছে এটাকে আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এই যে এতটুকু আমরা লিখতে পারি, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেন হচ্ছে এই যে 2z স্কোয়ার ব্র্যাকেটে এটাকে গুণ করব, পরের লাইনে এখানে এইভাবে লিখলাম। দেন হচ্ছে জেড স্কোয়ার, তো যদি চলকের উপরে স্কোয়ার দুইবার থাকে, একবার আছে স্কোয়ার, আবার ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার আছে, তার মানে এইটা আর এটা গুণ হবে, এই যে এটা গুণ হবে, মানে 2 দুগুণী 4। এখানে যদি 3 থাকতো, 3 দুগুণী কত হতো 6 হতো। তো এইভাবে করেই করতে হবে। তো এটা দেখো যে ফাইনালি এটা অ্যান্সার হবে। তো এখানে যে 13 নম্বর, তারপরে তোমার 14 নম্বর, এগুলো প্রত্যেকটাই 3টা করে আছে বিধায় প্রথম দুইটাকে আমি এ ধরবো, যে এটাকে এ ধরে নিব, এটাকে বি ধরবো। তো আশা করি তোমরা এইগুলা পারবা। এই যে 15 নম্বর যেটা আছে একই নিয়ম সবগুলা, এই 16 নম্বরও একই, জাস্ট হচ্ছে এই দুইটাকে এ ধরবা, এটাকে বি ধরবা। আর ধরার নিয়ম কি, প্রথমে তো ব্র্যাকেট দি স্কোয়ার থাকবে, দেন হচ্ছে এই প্রথম দুইটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসবা, তারপরে মাইনাস এই পরেরটা রাখবা, আর পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো। দেন হচ্ছে a স্কোয়ার প্লাস বা মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা পড়বে সেই হিসাবে আমরা লিখে দেন হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি এই যে আজকের ভিডিওর মাধ্যমে আমরা 1 থেকে যে 16 নম্বর যে ম্যাথগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, বা যে ম্যাথগুলো বললাম বা করে দিলাম, তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা, আর তোমরা নিজেদের মতামত জানাবা যে ভিডিওটা থেকে তোমরা কতটুকু শিখতে পারলাম, বা যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেটাও তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।